সাধন দাস, মুর্শিদাবাদ থেকে। আমার একটা প্রশ্ন ছিল, আগামীকাল আমার পিতার মৃত্যুবার্ষিকী, মানে উনি প্রশ্নটা করেছেন গতকাল, আজকে তার পিতার মৃত্যুবার্ষিকী। আমি কি ভগবানকে নিবেদন করার পর পিতার উদ্দেশ্যে সেই প্রসাদ নিবেদন করতে পারি? কিভাবে করবো একটু জানানোর পক্ষে। এটাই শ্রাদ্ধ অনুষ্ঠান, ভগবানকে নিবেদন করার পর যার উদ্দেশ্যে শ্রাদ্ধ হচ্ছে তাকে দান করা, এটা হলো পিণ্ডদান বা শ্রদ্ধা। এবং সেটা নিবেদন করে আপনি পাশাপাশি কোনো নদী বা জলে ভাসিয়ে দেবেন। প্রশ্ন করেছেন সুস্মিতা সাউ, হুগলি থেকে। মঙ্গলারতি, ভোগ নিবেদন ইত্যাদি সঠিক বিষয়ে সঠিকভাবে শিখতে চাই, কিভাবে শিখাবো? মঙ্গলারতি সাধারণত ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে করতে হয়। ভগবানকে মন্ত্রের মাধ্যমে জাগরণ করে ভগবানকে আচমন, ভগবানের অর্ঘ্য এবং পাদ্যম ভগবানকে নিবেদন করতে হয়। ভগবানকে সুন্দর করে সাজাতে হয়, পুষ্প নিবেদন করে গুরুদেবের ধ্যান করে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি ধূপ, দীপ, অর্ঘ্য, জল, শঙ্খ, বস্ত্র, পুষ্প, চামর এবং ময়ূর পাখা, ঠিক বললাম না সিকেন্ড? এবং সেই সঙ্গে গাইতে হবে গান, রাধা কৃষ্ণের গুণকীর্তন করবেন। যদি কোনো গান মনে তার না থাকে, হরিনাম করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরিনাম করবেন, হরিনাম করবেন আর আরতি করবেন। ভোগ নিবেদন আমাদের যেটা ছিল, প্রভুপাদ পন্থা দিয়েছেন, ভোগ নিবেদন রাধা কৃষ্ণ ভগবানের মূর্তিকে, মূর্তি বা ফটোতে রাধা কৃষ্ণ, গৌরনীতায়, রাম সীতা, লক্ষ্মী নারায়ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আপনি নিরামিষ শুদ্ধভাবে রান্না করবেন। একটি ভোগের পাত্র আলাদা করে থাকবে, আলাদা পাত্রে প্রত্যেকটা আইটেম আপনি সুন্দর করে সাজিয়ে ভগবানের সামনে নিয়ে আসবেন। যেখানে রাখবেন জায়গাটাকে শুদ্ধ করবেন, ভোগ রাখবেন। প্রতিটা পদে আপনি তুলসী পাতা, কচি তুলসী পাতা অথবা তুলসী মঞ্জরি নেবেন, দিয়ে ভগবানকে, যে ভগবানকে লাগাচ্ছেন সেই ভগবানের মন্ত্র বলে লাগাবেন। তবে আমাদের গুরুদেব শিখিয়েছেন, তুমি গুরুদেবকে নিবেদন করবে, গুরুদেব তার গুরুদেব করে ভগবানকে নিবেদিত হবে। তো প্রথমে গুরুদেবের প্রণাম মন্ত্র 3 বার, প্রভুপাদ প্রণাম মন্ত্র 3 বার, মহাপ্রভু প্রণাম মন্ত্র 3 বার, কৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার এবং হরিনাম করে ভগবান। আর বিস্তারিত জানার জন্য আপনি পার্শ্ববর্তী কোন ইসকন ভক্তের সঙ্গে যোগাযোগ করবেন, সে আপনাকে গাইড দেবে। আমি কিছু প্রাথমিক করণীয় কিছু বললাম। প্রশ্ন করেছেন, পরবর্তী প্রশ্ন সুপ্রীতি শ্রীদেবী, দেবী রাশি, উত্তর 24 পরগনা থেকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। একজন প্রশ্ন করেছেন যে তিনি যদি জড়জাগতিক গুরু ত্যাগ করে আমাদের ইসকনের গুরু গ্রহণ করেন, তাহলে যে গুরু ত্যাগ করতেন তার চরণে ওনার অপরাধ হবে কি? গুরুর কাজ হচ্ছে কৃষ্ণ প্রাপ্তিতে সাহায্য করা। গুরু হচ্ছেন মিডিয়া, কি বলে, ঘটকের মতো। ছেলে মেয়ের বিয়েতে যেরকম একজন ঘটক থাকেন না, ছেলে মেয়ের দুই পক্ষের পরিচয় করাবেন, যোগাযোগ করাবেন, গুরুদেব তাই। ভগবান হচ্ছেন পুরুষ, প্রত্যেকটি জীব হচ্ছে প্রকৃতি। তো পুরুষের সঙ্গে জীবের প্রকৃতির সংযোগ ঘটাবেন, তাকে গুরু বলা হয়। সেই রকম যদি গুরু গ্রহণ করে থাকেন, আপনাকে গুরু ত্যাগ করতে হবে না। যদি আপনার গুরুদেব নিরামিষ ভগবান কৃষ্ণের প্রসাদ পান, কৃষ্ণ নাম জপ করেন, কৃষ্ণ শিক্ষা দেন, কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেন, গুরু ত্যাগ করার প্রয়োজন। আর গুরুদেব যদি অখাদ্য কুখাদ্য খান, শুধু দক্ষিণাটা নিয়ে চলে যাবেন, সেখানে আপনার গুরু গ্রহণ হয়নি। যে গুরুদেব কৃষ্ণ ভক্তি শেখাবেন না, তিনি গুরুদেবই না। গুরুদেব তো অনেক আছে,
তবলা বাজানোর গুরুদেব, মৃদঙ্গ শেখানোর গুরুদেব, ড্রাইভিং শেখানোর গুরুদেব আছে না? আগেকার দিনে আমি তো ড্রাইভিং শিখেছিলাম। হ্যাঁ, ড্রাইভারের পিছনে ঘুরে ঘুরে সেই ড্রাইভার এখনো আমাকে বলে, মহারাজ আপনি মহারাজ হতে পারেন, আমি কিন্তু আপনার গুরুদেব। আচ্ছা, সেই গুরুদেব অনেক ধরনের। তাই কৃষ্ণ প্রাপ্তির জন্য গুরুদেব গ্রহণ করলে, অন্যদেরকে ত্যাগ করলে কোনো ক্ষতি হবে না। কৃষ্ণ তো বলেছেন, কারো যদি কোনো অপরাধ পাপ হয় আমি ঠেকাবো। অহংকাং সর্ব পাপ দিয়ে মোক্ষ সেই মাস সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সব পরিত্যাগ করে আমার চরণে আসে। ব্যাস। তারপরে আরো কয়টা প্রশ্ন? আচ্ছা, আচ্ছা। পায়েল, পায়েলের কি প্রশ্ন দেখি। মহারাজ আপনার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সহস্র কোটি দণ্ডবত প্রণাম। বাপরে এত প্রণাম! সহস্র কোটি, সহস্র কোটি প্রণাম কত হবে? বাপরে, এত প্রণাম দিও না। আমার প্রশ্ন হলো, লক্ষ্মী দেবীর, লক্ষ্মী দেবী ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছেন না বিষ্ণু থেকে? আমি খুব কনফিউজ। কনফিউজ হয় না, ফিউজ হয়ে গেলে মুশকিল, কিন্তু আবার কনফিউজ হলে তো আরো মুশকিল। কনফিউজড হয়ে যাচ্ছে। মহারাজ আপনি 23 শ্লোকে পড়ালেন ভগবানের চরণ সেবা করলে লক্ষ্মী দেবীর চিন্তা আসবে। তো যদি লক্ষ্মী দেবীর চিন্তা আসে, তাহলে আমাদের কাছে অর্থ আসবে, তাহলে আমাদের ভক্তি কি করে হবে? অর্থ হলে আমাকে দিয়ে দাও, আমার অনেক অর্থের প্রয়োজন। মায়াপুরে টিওভিভি মন্দির হচ্ছে, আমরা শুধু ঘুরে ঘুরে অর্থ কালেকশন করে মন্দিরটা কমপ্লিট করতে চাইছি। অর্থ একটা হচ্ছে জড় জগতের লক্ষ্মী, আর একটা হচ্ছে ভক্তির লক্ষ্মী। যেরকম রাধারানী তো মহালক্ষ্মী, যারা জড় জগতের লোক তাদেরকে অর্থ দেবেন, আর আমরা যারা ভক্ত আছি ভগবানের ভক্তি দান করবে, সেটাও অর্থ, ভক্তি ধন। তো এটা একটা উত্তর হয়ে গেল যে ভক্তি ধন জগৎকে অর্থ দেবেন। আর লক্ষ্মীর সৃষ্টি ব্রহ্মা থেকে না বিষ্ণু, বিষ্ণু থেকে? কোনোটাই নয়, ব্রহ্মাও না বিষ্ণুই না। লক্ষ্মীর জন্ম হয়েছে সাগর থেকে, সাগর হচ্ছেন তার পিতা। তো এই সাগরকে বলা হয় ভগবানের শ্বশুর। পুরীতে রয়েছে, জগন্নাথ ঘুমাতে পারেন না, সমুদ্রের এত বড় বড় ঢেউ আর আওয়াজ গর্জন। ভগবান বলছে, "এই লক্ষ্মী, তোমার বাবাকে বলো না একটু আওয়াজ কম করতে, পারে ঘুম হচ্ছে না।" লক্ষ্মী বলছে, আমি বলবো কেন, তুমি বলো, তোমার শ্বশুরকে তুমি বলো। আদেশ দিয়েছেন, আপনি এরকম আওয়াজ করবেন না, আমার ঘুম হচ্ছে না রাত্রে। তারপরে দরজায়, প্রাচীরের গায়ে হনুমানকে রেখেছে, কান পাতা হনুমান। সমুদ্রের কোনো আওয়াজ যেন আমার ঘরে না ঢুকে, আমার ঘুমে ডিস্টার্ব হবে। তো কান পেতে আছেন, এরকম কোন আওয়াজ আসছে কিনা। যখন আওয়াজ দেয় খেয়ে নেন, আর আওয়াজকে ভিতরে ঢুকতেন। তাই লক্ষ্মীর জন্ম ব্রহ্মা থেকেও না, বিষ্ণু থেকেও না। বিষ্ণু স্ত্রী তো, কিন্তু জন্ম হয়েছে সাগর থেকে। অভিজিৎ দে গতকালকের প্রশ্ন পাঠিয়ে, আজকের আলোচনাতে প্রথম শ্লোকে অঙ্কুশ শব্দের অর্থ। অঙ্কুশ, ভগবানের চরণে অঙ্কুশ, বজ্র, চক্র এবং পদ্ম। অঙ্কুশ, অঙ্কুশ যারা মাহুত, মাহুত মানে যারা হাতিকে নিয়ন্ত্রণ করে, হাতির উপরে বসে হাতিকে নিয়ন্ত্রণ করে, তাদের হাতে যে অস্ত্রটা থাকে ওগুলো অঙ্কুশ। মানে একটু বাঁকালো, তো কি বলা যায়, লোহার শিকের মতো। ও হাতির মাথায় বা হাতির ঘাড়ে একটু খোঁচা দিলে অঙ্কুশ, অঙ্কুশ, ওটা এক প্রকার খুব তীক্ষ্ণ অস্ত্র। প্রদীপ মন্ডল, মহারাজ আমরা ছোটবেলায় শুনেছিলাম গঙ্গার আরেক নাম জাহ্নবী, কেননা মহাদেব জাহ্নু চিরে গঙ্গা দেবীকে মুক্ত করেছিলেন। এটা কি সঠিক নয়? না, সঠিক নয়। মহাদেব মস্তকে ধারণ করেছিলেন,
জন্মমণি জাহ্নু থেকে বের করেছিলেন। যখন ভগীরথ গঙ্গা নিয়ে আসছিলেন, জন্মমণির আশ্রম ভাসিয়ে নিয়ে গেছিল গঙ্গা। আর জন্মমণি ক্রোধ প্রকাশ করে এরকম অঞ্জলি করেছেন, সমস্ত গঙ্গাকে অঞ্জলিতে পান করে পুরো টেনে নিয়েছে। তখন গঙ্গা ক্ষমা চাইলেন যে আমার অপরাধ হয়ে গেছে, তখন গঙ্গাকে আবার মুখ দিয়ে বের করলে উচ্ছিষ্ট হয়ে যাবে, তাই জাহ্নু কেটে বের করেছিল, তার নাম জাহ্নবী। কিন্তু আসল কথা হচ্ছে গঙ্গা দেবী জন্মমণির পেটে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে পিতা বলে স্বীকার করছি, আমি আমার কন্যা, পুত্রীর কোনো অপরাধ আপনি গ্রহণ করেন না আপনি। তাই জন্মমণির কন্যা সেই জন্য জাহ্নবী, জানু কেটে বের করেছে বলে না। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন, আর প্রশ্ন নেব না। হ্যাঁ, কি সুন্দর নাম, রিপন, খুব প্রসিদ্ধ নাম, রিপন, কিপন, দীপন। কুয়েত থেকে রিপন বিশ্বাস, আমার প্রশ্ন, মা গঙ্গা এত পবিত্র হওয়া সত্ত্বেও শিবের প্রতি অহংকার এলো কেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন আপনার। হ্যাঁ, মা গঙ্গার অহংকার হয় না, মা গঙ্গার অভিনয় করে দেখিয়েছেন অহংকার আমাদের হয়। আমাদের যাতে অহংকার না হয়, ভগবানের চরণে, শিবের চরণে অহংকার না পোষণ করি, সেই জন্য মা গঙ্গা আচরণ করেছে। গঙ্গার কেন? ভগবান, একটা বাংলায় কথা আছে না, ঝিকে মেরে বউকে শিখানো। আগেকার দিনে শাশুড়িরা বৌমাকে শাসন করতো না, বেশি শাসন করতো কাকে? নিজের মেয়েকে। ওই শাসন দেখে বৌমা কাঁপতো। আর এটাও তাই, ভগবান তার বিভিন্ন ভক্তকে দিয়ে এই জগতে শিখিয়ে দিয়ে গেছে গঙ্গার কেন অপরাধ হবে, গঙ্গার কেন অহংকার হবে। আমাদের শিক্ষা লাভের জন্য এই একটা ভগবানের লীলা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।